কদিন আগে সম্ভবত হংকং থেকে আসছিলাম, না যেন সিডনি থেকে। তো এয়ারপোর্টে লাইনে দাঁড়ানো আমি ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন অফিসার আমাকে দেখে ইশারা দিচ্ছিলেন, হুজুর লাইন বাদ দিয়ে চলে আসেন। তো আমি ওনাকে হাত দিয়ে থামাইলাম যে না, আমি লাইন বাদ দিয়ে আসবো কেন ভাই, সামনে 5-7 জন 10 জন মানুষ আছে, কতক্ষণ সময় আর লাগবে। আর আমি যতই তাড়াহুড়া করে যাই, বেল্টে লাগেজ তো আগে চলে আসবে না, সো আমার এত তাড়াহুড়ার কি আছে, আমি থাকবো। তো বেচারা বসা থেকে দাঁড়ায় গেছে, বারবার আমার ডাকতেছে। পরে একটু বিরক্তির সুরেই বললাম যে ভাই, আপনি আপনার কাজ করেন, আমি লাইন ভেঙে আসবো না, আপনি বসেন। যাই হোক, পরবর্তীতে সামনে যারা ছিল তারা সবাই আমাকে ঠেলে বললেন যে আপনার, আমাদের তো অধিকার আমরা দিয়ে দিলাম, যান, ঠিক আছে আপনাদের অধিকার আপনারা ছেড়ে দিলে আমি যাই, ভিন্ন কথা। তো আমার সাথে আরেক ভাই ছিলেন, পরিচিত মানুষ, তিনিও সামনে চলে আসছিলেন। পরে আমার এই অবস্থা দেখে তিনি একটু বিব্রত হয়ে গেলেন, আরে হুজুর করতেছে কি, আমরা যারা পরিচিত মুখ, সেলিব্রিটি মানুষ, আমরা আবার লাইন টাইন ধরা লাগে নাকি। তো আমি তার কাছে একটু মাপ চেয়ে নিলাম, ভাই আপনাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছি, আমার কাছে এটা ভালো লাগে না যে সবাই লাইনে দাঁড়ায় আছে, আমার লাইন কেন ভাঙতে হবে। আমাদের সমাজে আপনি ডানে বামে যদি খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ দেখবেন তার দুলাভাই কোনো পদস্থ কর্মকর্তা, তার তালতোভাই কোনো বড় অফিসার, তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী, তিনি হয়তো কোনো একটা ভালো চেয়ারে আছেন, এই জন্য তিনি বিভিন্ন সুযোগ সুবিধা এক্সপেক্ট করেন। এই সুযোগ সুবিধা নেওয়া বেশিরভাগ ক্ষেত্রেই জুলুমের মধ্যে পড়ে, অন্যের অধিকার নষ্ট করার মধ্যে পড়ে। পড়ে কি পড়ে না বলেন? আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে চিন্তাও করি না। সেদিনকার আরেকটা ঘটনা, আমার খুব কাছের এক ভদ্রলোক, একটা সরকারি হসপিটাল, একটা অপারেশনের ইস্যু আসছে তার। তো ওখানে যিনি অপারেশন করবেন ডাক্তার আমার পরিচিত। তো আমাকে বলা হলো যে কোনো মূল্যে তার অপারেশনের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে বলে। তা বললাম, আমি যে ব্যবস্থা করব, এখানে তো নিশ্চয়ই অনেক রোগীর জন্য স্লট বরাদ্দ করা আছে অপারেশনের। সরকারি হসপিটালের অপারেশন থিয়েটার তো খালি নেই, নিশ্চয়ই 18-20 কোটি মানুষের দেশে সামান্য কয়েকটা অপারেশন থিয়েটার সিরিয়াল নিশ্চয়ই আছে। তো আমি সেখানে যদি বলে দেই, হয়তো 2 জন রুগীকে বাদ দিয়ে তাকে ঢুকে দিবে। আমার গ্রামের মানুষ আমাকে ফোন করছে, ভাই আপনি একটু অমুক ডাক্তার আপনার পরিচিত বলে দেন যেন আমাদের সিরিয়ালটা আগায় দেয়। তো আমি বললাম যে আপনার সিরিয়াল আগায় দেওয়ার জন্য নিশ্চয়ই অন্য আরো সিরিয়াল ধরা রুগীদের পিছাইতে হবে, তারপরে তো ঢুকাইতে হবে। তো এই কাজটা কি ন্যায় হবে না অন্যায় হবে? বলে যে তো অন্যায় হবে। কারণ তো অন্যায়টা করার জন্য আপনি আমাকে কিভাবে বলেন? আমাদের বেশিরভাগ মানুষ আমরা নামাজ কালাম পড়াটাকে ইবাদত মনে করি, এবং আসলে সেটা ইবাদত এবং সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে অসংখ্যবার আমাদের আমলনামা জুলুমে কালো হয়ে গেছে, এটা আমরা বোঝার মতো ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। এমন এক অদ্ভুত দেশের বাসিন্দা আমরা। একটু আগে চিটাং রোড থেকে আসলাম, আলাউল ভাই সহ, রাস্তায় জ্যাম। আমাদের দেশে প্রায় 100% গাড়ি চলেই হলো অন্যকে চাপ দিয়া। কি বলেন, ঠিক না ঠিক? রিক্সা হোক, প্রাইভেট কার হোক, বাস হোক, যাই হোক, গাড়ি চলার নিয়মই হলো কি দিয়া? চাপ দিতে হবে। চাপ নিতে আপনি যেতে পারবেন না। মানে আপনি কল্লা ঠেলে দেন, বাকিদের পথ রুদ্ধ করে দেন, এবার তার কি এমার্জেন্সি, তার কি রাইট আছে না আছে এসব দেখা দেখি নাই, কল্লা ঢুকে দেন, আপনি চলে যাবেন। কল্লা ঢুকে দেন না, আপনি বসে থাকবেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ভাইরা আমার, মাঝে মধ্যে চিন্তা হয়, এত মুসলমানের দেশ, নামে মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ অবমাননা করলে আমাদের অনেক কষ্ট হয়, হওয়া স্বাভাবিক, হওয়া উচিত, এবং তার অবমাননার পথ বন্ধ করা দরকার। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর দাবি করে প্রতি মুহূর্তে যে তার আদর্শের পরিপন্থী কাজ করছি, এটাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম অসম্মান করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির ইনসাফের সুন্নাহকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।